কুলতলির গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শানকিজাহান এলাকায় ঘটনা। অভিযোগ, বিজেপির দেয়াল লেখার সময় তৃণমূল কর্মীরা তাদের উপর হামলা চালায়। অভিযোগ, এই ঘটনায় বিজেপি কর্মী নিরঞ্জন দাসকে বেধড়ক মারধর করে তৃণমূল কর্মীরা। ঘটনায় নিরঞ্জনের চিৎকারে আশেপাশের মানুষ ছুটে এসে তাকে উদ্ধার করে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় জামতলা গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন বিজেপি কর্মী। এই ঘটনায় সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল। পাল্টা তৃণমূল কর্মী নিত্য দাস অভিযোগ করেন তাকে বেধড়ক মারধর করে বিজেপি কর্মী সমর্থকরা। অভিযোগ, তিনি দোকানে যাবার পথে শোনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুকথা বলায় তার প্রতিবাদ করে। তখনই বিজেপি কর্মী সমর্থকরা তার উপর হামলা চালায়। ঘটনায় তৃণমূল কর্মী নিত্য দাস জামতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। দুটি ঘটনার অভিযোগ দায়ের কুলতলি থানা। ঘটনা তদন্ত শুরু করে পুলিশ। ব্যুরো রিপোর্ট, রয়্যাল বাংলা টিভি। আমি এই সন্ধ্যার দিকে বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিলাম। ওই মুহূর্তে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নামে কিছু লোক ওখানে দাঁড়িয়ে মোড়ে খারাপ মন্তব্য করছে, কিস্তি গালাগালি করছিল। সে সময় আমি যেহেতু তৃণমূল কংগ্রেসটা করি, সে আমার খারাপ লাগার দরুন আমি অন্যদের সঙ্গে দু কথা উত্তর দেওয়াতে ওরা ঝাঁপিয়ে 3-4 জন এসে আমার উপর চড়াও হয়ে আমাকে প্রচুর হারে মারধর করেছে। তারপর আমার সঙ্গে কেউ ছিল না, ওরাই সব বিজেপির সমস্ত লোকজন ছিল, তারা সবাই মিলে একসঙ্গে এসে আমার উপরে ঝাঁপিয়ে পড়েছে। গতকাল কুলতলি ব্লকে গোপালগঞ্জ অঞ্চল শানকিজাহান মোড়ে বিজেপির কিছু দুষ্কৃতী বাহিনীরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে নানান কুকথা, খিস্তিকেও গালিগালাজ করছিলেন। তারই প্রতিবাদ করতে সাধারণ আমাদের তৃণমূল কংগ্রেসের একজন কর্মী নিত্যানন্দ দাসে প্রতিবাদ করায় তাকে অকথ্যভাবে মারধর করে এবং বর্তমান তিনি স্থানীয় গ্রামীণ হসপিটাল জামতলা গ্রামীণ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি অবস্থায় আছেন। পূর্ব পরিকল্পিতভাবে কুলতলির মাটিতে দীর্ঘদিন যাবৎ মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, এসইউসি, সিপিএম তারা খুন সন্ত্রাস করার রাজনীতি করে গিয়েছেন। বর্তমানে তারাই আবার জার্সি বদল করে বিজেপির তকমা নিয়ে আজকের পুনরায় আবার কুলতলির মাটিতে অশান্ত করার চেষ্টা করছে। আমরা স্থানীয় প্রশাসনকে জানিয়েছি, নিশ্চিত এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।